মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সেক্টর 5 এ জবরদখল করে রাখা ফুটপাথ দখলমুক্ত করতে তৎপর হলো ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। অভিযান শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। যৌথভাবে এই অভিযানে নেমেছে পুলিশ এবং পুরসভা। সেক্টর 5 এর দাবির প্রতিফলন দেখা গেল সেক্টর 3 তেও। উল্লেখ্য, সোমবার নবান্ন সভাঘরের বৈঠকে পুরো পরিষেবার হাল নিয়ে বিষম ক্রুদ্ধ হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকমতো নাগরিক পরিষেবা মিলছে না কেন তা নিয়ে একদম কড়া ভাষায় সমালোচনা করেন কাউন্সিলর থেকে শুরু করে পুরসভার নানা স্তরের কর্তা ব্যক্তিদের। তার ভর্ৎসনার কোপ থেকে ছাড় পাননি রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দখলদারি হচ্ছে রাজারহাট সল্টলেকে। সুজিত বসু তার ইচ্ছেমতো বাইরের লোক বসাচ্ছে সল্টলেকে। এআরডি অফিসের সামনে ত্রিপল টানিয়ে বসে পড়ছেন এক একজন। তিনি আরো বলেন, ছবি দেখালে লজ্জিত হবেন সুজিত বাবু। কাকে টাকা দিতে হয়েছে এবং কারা কত টাকা নিয়েছেন সেটা জানতে চান মুখ্যমন্ত্রী। যথাযথ কাজ করছে না পুরসভার কাউন্সিলররা। পাশাপাশি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এবার হয়তো রাস্তা ঝাড় দিতে হবে তাকে। মুখ্যমন্ত্রীর এই সকল শ্লেষাত্মক বাক্যবাণের পর আজ সকাল থেকেই অভিযান শুরু হয়ে যায় সল্টলেক সেক্টর 5 ও সেক্টর 3 এর ফুটপাথে। সল্টলেকের অস্থায়ী দোকানদারদের উঠে যেতে বলে পুলিশ। অভিযান চলে কলেজ মোড় থেকে গোদরেজ ওয়াটার সাইড পর্যন্ত। এই অভিযানের জেরে ফুটপাথ থেকে দোকান তুলে নেন বহু ব্যবসায়ী। সোমবার সকালেই পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় দোকান সরাতে হবে কয়েক ঘন্টার মধ্যে। সেই অনুযায়ী দোকান ভেঙে ফেলতে বাধ্য হন তারা। এমনটাই জানালেন অস্থায়ী ব্যবসায়ীরা। দোকান উচ্ছেদের জন্য কাজে লাগানো হয় পুরসভার তরফ থেকে আনা বুলডোজার ও ক্রেন। তবে দোকান উচ্ছেদ হওয়ায় কার্যত মাথায় হাত পড়ে গেছে ব্যবসায়ীদের। কয়েক ঘন্টার মধ্যে দোকান সরাতে বলার ঘটনাকে কার্যত অন্যায় বলে অভিযোগ করেছেন তারা। কয়েকদিন আগে বললে হয়তো এতটা অসুবিধা হতো না তাদের। স্থানীয় এক মুদি বলেন, বিগত প্রায় 20 বছর ধরে এখানে দোকান চালাচ্ছেন তারা। হঠাৎই দোকান তুলে নিতে হবে বলে নির্দেশ দেয় পুলিশ। এখন সংসার প্রতিপালন করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়াবে তার পক্ষে। তার দাবি, স্থানীয় প্রশাসন জানতোই যে এখানে দোকান আছে, তা সত্ত্বেও হঠাৎ করে বলা হয় দোকান তুলে নিতে। অপর এক মহিলা জানান, সকালে উঠেই তিনি জানতে পারেন যে সব দোকান তুলে নিতে হবে। বেশিরভাগ ব্যবসায়ীরাই তাদের দোকান গুটিয়ে নিয়েছে। গাড়ি এসেছিল পুরসভার থেকে। পুলিশের উপস্থিতিতেই ঘটেছে সম্পূর্ণ ঘটনা। এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে চিন্তার শেষ নেই উৎখাত হয়ে যাওয়া ব্যবসায়ীদের। উল্লেখ্য, সোমবার নবান্নের সভাঘর থেকে নেতা, মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে যার পর নাই ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকারি জমি দখল, ফুটপাত দখল ইত্যাদি সব ক্ষেত্রেই যুক্ত আছে নেতারা টাকা খাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। কলকাতা শহরের যত্রতত্র রাস্তার দুপাশে ফুটপাত দখল করে বিভিন্ন দোকান গজিয়ে উঠেছে। বিশেষত সল্টলেক চত্বরে গেলে এই দৃশ্য সবার আগেই দৃষ্টিগোচর হয়। সোমবার নবান্নর বৈঠকে ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই জেরে আজ রীতিমতো অ্যাকশন মোডে পুলিশ। রাজ্যের তথ্য প্রযুক্তির তালুক সল্টলেকের সেক্টর 5। কর্মসূত্রে রোজে হাজার হাজার মানুষের আসা যাওয়া লেগেই থাকে এখানে। তাই সেক্টর 5 এর বিভিন্ন ব্লকের রাস্তার দুধারে কাঠ, বাঁশ ও ত্রিপলের ছাউনিতে অস্থায়ীভাবে গজিয়ে উঠেছে অসংখ্য খাবারের দোকান। এর জেরে রাস্তার দুপাশের ফুটপাত এক শ্রেণীর ব্যবসায়ীদের অবাধ দখলদারিতে চলে গিয়েছে। বস্তুত ফুটপাতের ওপর বেআইনিভাবে দোকান হওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পরই কার্যত নড়ে চড়ে বসল বিধাননগর থানার পুলিশ।